হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তাজিবস একাডেমিতে স্বাগতম। সো আজকে আমাদের ক্যালকুলেটর হ্যাক সিরিজের আরেকটি নতুন ভিডিও, যেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে দ্বিঘাত সমীকরণ সমাধান করা। আমরা আমাদের জীবনকালে অনেক প্রকারের দ্বিঘাত সমীকরণ সমাধান করে থাকি। সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে সেগুলো সমাধান করে থাকি, কিন্তু আমাদের খুবই শীঘ্রই এবং নির্ভুলভাবে যদি কোনো সমাধান চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের হাতে থাকা ক্যালকুলেটরটা ব্যবহার করা শিখতে হবে। তাছাড়াও যে কোনো প্রশ্নের উত্তর সেটা আমার সঠিক হয়েছে কিনা তা জানার জন্য বা যাচাইয়ের জন্য আমাকে ক্যালকুলেটর ব্যবহার করে তা দেখতে হবে। সো চলো দেরি না করে শুরু করা যাক। সো আজকে আমি দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য আমি কিছু সমীকরণ এখানে নিয়েছি, এবং সেই সমীকরণগুলোর এক্সপেক্টেড মূলসমূহ, মানে হচ্ছে যে অ্যান্সারগুলো আসতে পারে, সেগুলো এখানে স্ক্রিনে দেওয়া আছে। চলো দেরি না করে শুরু করা যাক। সো আজকে আমি মূলত যে ক্যালকুলেটর নিয়ে আজকের এই ভিডিওটা দেখাবো, সেটা হচ্ছে আমাদের ক্যাসিও 991 ইএস প্লাস সেকেন্ড এডিশন। আচ্ছা, সো প্রথমে আমরা আমাদের ক্যালকুলেটরের মধ্যে এই ইকুয়েশনগুলোকে আমরা ইনপুট দিব, এবং আউটপুট হিসেবে আমরা এই আমাদের যে এক্সপেক্টেড ভ্যালুজ সেগুলো আমরা পাবো। চলো তাহলে প্রথম ইকুয়েশনটাকে ইনপুট দেওয়া যাক। আচ্ছা, এটা দেওয়ার জন্য প্রথমে দেখো, এটা কিন্তু হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এর পাওয়ার হচ্ছে 2। তো আমাদের ক্যালকুলেটরের মধ্যে এক্স এর পাওয়ার 2 এরকম একটা আনতে হবে। আচ্ছা, এর আগে বলে নেওয়া একটা জিনিস খুব প্রয়োজন, আমাদের কিন্তু ক্যালকুলেটরের মধ্যে যে কোনো দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফরম্যাটে কিন্তু ইনপুট দিতে হয়। তাই অবশ্যই আমাকে আমার দ্বিঘাত সমীকরণ যা আছে তাকে এই ফরম্যাটে, অর্থাৎ এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এই ফরম্যাটে আনার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাকে ক্যালকুলেটরের মধ্যে সেই সমীকরণটাকে ইনপুট দিতে হবে। চলো যাওয়া যাক। সো প্রথমে আমরা আমাদের ক্যালকুলেটরে মোড অপশনে চলে যাব। মোড অপশনে গেলে তোমরা খেয়াল করবে 5 নম্বরে হচ্ছে ইকুয়েশন মোড, ই কিউ এন। এটা যদি তোমার কাছে এই ক্যালকুলেটর না থাকে, অন্য কোনো ক্যালকুলেটর থাকে, তাও সমস্যা নেই। তুমি মোড অপশনে গেলে তুমি হচ্ছে এরকমই একটা, হয়তো নাম্বার চেঞ্জ থাকতে পারে, কিন্তু ইকুয়েশনটা পেয়ে যাবা। তখন আমাদের যেহেতু ক্যালকুলেটরের মধ্যে ইকুয়েশন হচ্ছে 5 নম্বরে, তো আমরা 5 প্রেস করব। আচ্ছা, এখন আমরা চাচ্ছি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে। এখানে কিন্তু বিভিন্ন প্রকার সমীকরণ সমাধান করার আমাদের কাছে লিস্ট চলে আসছে। সো আমাদের এর মধ্যে প্রয়োজনীয় সমীকরণ কোনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে আমরা দেখো 3 নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, তো আমরা 3-এ প্রেস করব। দেখো আমাদের কাছে এ বি সি তিনটা ভ্যারিয়েবলের জন্য বক্স খুলে গিয়েছে। একটা হচ্ছে এ বক্স, বি বক্স এবং হচ্ছে সি বক্স। তো আমরা কি করব, আমরা এখানে যে এ আছে, বি আছে, সি আছে, এগুলো কিন্তু হচ্ছে মূলত এক্স এর চলক। যেরকম দেখো এখানে এক্স স্কোয়ারের চলক হচ্ছে এ, এক্স এর চলক হচ্ছে বি, এবং এক্স টু দি পাওয়ার 0 এটার সহগ হচ্ছে সি, বা শুধু কনস্ট্যান্টও বলতে পারো। আচ্ছা, তো আমরা ধরো প্রথম ইকুয়েশনটাকে আমরা ইনপুট দিব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এখন যখন আমরা ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিব, তখন আমরা এক্স বাদে এখানে যে সহগগুলো আছে এগুলো ইনপুট দিব। যেরকম দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স এর সহগ হচ্ছে -3, এবং শুধুমাত্র সি এর মান হচ্ছে +2। চলো আমরা ইনপুট দিই। তাহলে আমাদের এক্স স্কোয়ারের সহগ কত এখানে 1। এখানে 1 লেখার পরে আমরা সিম্পলি ইকুয়ালে প্রেস করব। তারপরে দেখো আমাদের কিন্তু এ নাম্বার বক্সে 1 হয়ে গেছে। এখন আমরা বি নাম্বার বক্সে যাব। বি নাম্বার বক্সে কত আমাদের হবে -3। সো আমরা -3 প্রেস করব। তারপর আমরা আবার ইকুয়াল দেবো। দেখো আমাদের কিন্তু বি নাম্বার বক্সে -3 ভ্যালুটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা সি নাম্বার বক্সের মধ্যে আমাদের ভ্যালু রাখবো, সেটা হচ্ছে +2। তো আমরা +2 ইনপুট দিব। দেখো আমাদের কিন্তু ইকুয়াল দেওয়া শেষ। আমাদের কিন্তু এ বক্স, বি বক্স এবং সি বক্স তিনটার মধ্যে কিন্তু আমাদের ভ্যালু দেওয়া শেষ। এখন যে মুহূর্তে আমরা ইকুয়াল প্রেস করব, দেখো আমাদের একটা এক্স এর মান চলে আসছে 2, যেটা ছিল আমাদের এক্সপেক্টেড নাম্বার। তারপরে আরেকটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সপেক্টেড নাম্বার। তার মানে কি আমাদের এই ইকুয়েশন সমাধান করে আমরা আমাদের এক্স এর দুইটা মান পেয়ে গেছি। এটা হচ্ছে এক্স এর মান 2 এবং এক্স এর মান হচ্ছে 1। চলো তারপর আরেকটা সমাধান করা যাক। এই যে আমি এসি তে ক্লিক করে আমাদের এখানে যে আগে যে আমরা সমীকরণের জন্য যে সহগগুলো তুলেছিলাম সেগুলো মুছে ফেলেছি।
বা ডিলিট করে দিয়েছি। চলো এখন সেকেন্ড নাম্বার ইকুয়েশন দেখা। দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু 0। তো আমরা আগের মতোই এটার জন্য আমরা এখানে সহগগুলো ইনপুট দিব। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তো আমরা এখানে 1 ইনপুট দিলাম। তারপর আমাদের এখানে এক্স এর সহগ হচ্ছে -1। শুনো এখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এখানে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন সহ আমাদের কিন্তু দেওয়া লাগবে। তাহলে এখানে আমাদের সহগ হচ্ছে -1, তো আমরা -1 ইনপুট দিলাম। তারপর আমাদের সহগ হচ্ছে -6, আসলে কনস্ট্যান্ট আর কি, এটা এটা হচ্ছে আমাদের -6। তাহলে দেখো আমি ইকুয়াল প্রেস করলাম, দেখো আমার কিন্তু এ এর বক্স, বি এর বক্স এবং সি এর বক্স, তিনটা বক্সের মধ্যে কিন্তু ভ্যালু রাখা হয়ে গেছে। সো যে মুহূর্তে আমি ইকুয়াল প্রেস করব, আমার একটা ভ্যালু চলে আসলো 3, যেটা ছিল আমাদের এক্সপেক্টেড মূল, এবং আরেকটা হচ্ছে আমাদের -2, যেটা ছিল আমাদের আরেকটা এক্সপেক্টেড মূল। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই এগুলোর মান বের করতে পারি। তারপরে চলো আরেকটা আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তারপর এক্স এর সহগ হচ্ছে -5, তারপর আমাদের পরেরটা সি হচ্ছে +6। দেখো আমাদের কিন্তু এ বি সি তিনটার মধ্যে ভ্যালু রাখা হয়ে গেছে। তো আমি যেই মাত্র ইকুয়াল প্রেস করব, আমাদের একটা মূল হচ্ছে 3, যেটা আমাদের এক্সপেক্টেড মূলের মধ্যে পড়তেছে, আর আরেকটা হচ্ছে আমাদের 2, যা হচ্ছে আমাদের আরেকটা এক্সপেক্টেড মূল। আচ্ছা, আবার আমি এসি প্রেস করে সবগুলো ভ্যালুকে ডিলিট করে দিব। তারপরে দেখো আমাদের এখানে আরেকটা সমীকরণ, সেটা হচ্ছে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9। চলো আবার ইনপুট দিই। তাহলে এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 4, 4 ইনপুট দিলাম। তারপর আমাদের x এর সহগ হচ্ছে 12, সেটা ইনপুট দিলাম। এবং আমাদের কনস্ট্যান্ট অর্থাৎ c হচ্ছে 9, এটা ইনপুট দিলাম। দেখো আমার কিন্তু এ বি সি তিনটার মধ্যে কিন্তু আমার ভ্যালু রাখা শেষ হয়ে গেছে। তো আমি যে মুহূর্তে ইকুয়াল প্রেস করব, তাহলে একটা x এর ভ্যালু হচ্ছে -3/2 এবং আরেকটা x এর ভ্যালু হচ্ছে -3/2। দেখো এখানে কিন্তু শুধু x আসছে, অর্থাৎ এখানে x1 x2 নেই। তার মানে কি আমরা এখান থেকে শুধু একটা মূলই পাই। আসলে কি এখান থেকে দুইটা মূলই পাওয়া যায়, যেহেতু দ্বিঘাত সমীকরণ অবশ্যই দুইটা মূল আসবে, কিন্তু দুইটা মূলই হচ্ছে সেম, মানে -3/2, যার কারণে একটা মূল এখানে অ্যান্সার শো করতেছে। ঠিক আছে, আচ্ছা। এবং দেখো এখানে কিন্তু মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু দেখায়। ঠিক আছে, সেটা আমাদের প্রয়োজন নেই আপাতত, তো আমরা জাস্ট মূলগুলো জানলেই হবে। তারপর চলো আরেকটা সমীকরণ দেখি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে চলো এখানে সহগটা হচ্ছে আমাদের 1, তারপর আমাদের মানে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 এবং এক্স এর সহগ হচ্ছে -7, -7। তারপর আমাদের সি এর মান হচ্ছে +10। ওকে, চলো তাহলে আমার এ বি সি তিনটা বক্সের মধ্যে আমার ভ্যালু রাখা শেষ হয়ে গেছে। চলো ইকুয়ালে প্রেস করি। তাহলে আমাদের একটা মূল এখানে দেখো, এখানে কিন্তু x1 আসছে, তার মানে কি অবশ্যই এখানে একের অধিক মূল আছে। তার মানে এখানে x1 হচ্ছে 5, মানে যেটা আমার এক্সপেক্টেড মূল। তারপর আরেকটা হচ্ছে আমাদের 2, যেটা ছিল আমাদের আরেকটা এক্সপেক্টেড মূল। ঠিক আছে, তার মানে তুমি দেখলা আমি এখানে 5টা সমীকরণের মূল খুবই সহজে হাতে থাকা একটা ছোট্ট ক্যালকুলেটর ব্যবহার করে আমি খুব সহজে জিনিসগুলোকে সমাধান করতে পারলাম। যেখানে হয়তো বা আমার প্রত্যেকটা সমীকরণ হাতে কলমে সমাধান করতে গেলে কমপক্ষে 3 থেকে 4 মিনিট করে সময় লাগতো, তাহলে আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা সমীকরণের এক্সাক্ট মূল কি সেটা আমি খুব সহজে বের করতে পারলাম। ঠিক আছে, যদি তোমাদের কাছে 9in1 ES প্লাস সেকেন্ড এডিশনটা না থাকে, তাও কোনো সমস্যা নেই। তোমাদের কাছে যে ক্যালকুলেটর থাকবে না কেন, সিস্টেম প্রায় সেম। তোমরা মোডে যাবা, মোডে যাওয়ার পরে দেখবা তোমাদের এখানে কত নাম্বার অপশনের মধ্যে ইকুয়েশন দেওয়া আছে, তারপরে সেই ইকুয়েশনে প্রেস করার পরে সব কিছু সেম পাবা। ঠিক আছে, আর যদি তোমরা মনে করো যে না তোমাদের জন্য এই ক্যালকুলেটরের মডেল বাদ দিয়ে আরো কিছু অন্য ক্যালকুলেটরের মডেলের টিউটোরিয়ালস আনা তোমাদের জন্য সুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে, সো আজকের জন্য এইটুকুই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।